ওয়েলকাম 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 ব্যাক উইথ মিমস। কোরবানি আসা বিদ্যমান লে আমাদের দেশের ইউটিউবার ৭০ লাখ টাকা তো ক্লিকবেট। বিমানে করে আনা হলো কোটি টাকা দামের বিশাল গরু, পৃথিবীর সবচেয়ে বড় গরু এখন বাংলাদেশে। মজার বিষয় কি জানেন, এই গরুর পিছনে আবার প্লেনের ছবি দেওয়া, আবার এত গরু। আরেকটা হচ্ছে গরুর নাকের মধ্যে তালা দিয়ে রাখছে, পিছনে প্লেন, হাজার হাজার মানুষ, গরুর সাইজ প্লেনের থেকেও বেশি। পরেরটা তো পুরোই আলট্রা প্রো ম্যাক্স, গরু প্লেনের থেকে আসতেছে। মানে লজিক লজিক কোথায়? আবার বাংলাদেশ ইউএসএর পতাকা কেন? ইউএসএ থেকে আনছে। এই গরু বিমানের থেকেও বড়, তাহলে বিমানের ভিতরে থেকে আসলো কেমনে? এসব ভিডিওতে কি করে জানেন, কমেন্ট সেকশন অফ করে দেয়, আবার ভিউজও থাকে মিলিয়ন্সের উপরে। আর এদিকে আমি থাক, কষ্টের কথা না বলি। শুনলাম তুমি নাকি প্রাণীপ্রেমী, আমার মা আমাকে কিন্তু জানোয়ার ডাকে। ও ও ও আপনাকে স্যালুট, ভাইয়ের ফ্লার্টিং স্কিল, ভাইরে ভাই। আজকে এরকম ফ্লার্টিং স্কিল নাই বলে। স্লিপস 1 hour ইন আফটারনুন, মি অ্যাট নাইট। ভাই এটা এত কষ্টের। আমি এমনিতে বিকেলে ঘুমাই না, ঠিক আছে, কিন্তু বিকেলে কোনো একদিন যদি আমি ঘুমাই, ওই দিন আবার রাত্রে ঘুমাই না। বিষয়টা এরকম না যে আমি খুব ঘুমাইতেছি রাত্রে, আমি বিকেলে যদি 1 ঘন্টাও ঘুমাই, আমি বুঝি না সমস্যা কি, রাত্রে ঘুমাসতে যায় না। মি ড্রিঙ্কিং চাই ইন দিস 40 ডিগ্রি সেলসিয়াস, মরনে সে मैं कभी डरता नहीं। দুধ চা, ট্রাস্ট মি, আমার ক্ষেত্রে যদি 40 কেন, যদি 50 ডিগ্রি সেলসিয়াস থাকে তারপর আমি খাই। দুধ চা না খেলে এটা পুরো নেশা হয়ে গেছে আমার, নেশা। ডু ইউ হ্যাভ এনি ট্যালেন্ট? মি। এটা গ্রামে কয়েকবারে আমার সাথে হয়েছিল। শীতকালে যখন আগুন পোহানোর জন্য এরকম আগুন জ্বালাইছিলাম, ট্রাস্ট মি, আমি যে সাইডে যাই ওই সাইডে শুধু ধোঁয়া আসে। আর এই ধোঁয়া যখন চোখে লাগে এত বিরক্তিকর, চোখ জ্বলা শুরু করে, মানে খুবই বাজে ধোঁয়া এগুলো। আমি ওই সাইডে গেলেও ধোঁয়া আমার কাছে, এই সাইডে গেলেও ধোঁয়া আমার কাছে, এই সাইডে আসলেও ধোঁয়া আমার কাছে, মানে আমি যাই যে সাইডে ধোঁয়া আসে আমার সাথেই। আহ শান্তি। দিস ইজ হাউ উই গেট টু মার্স। একদম পারফেক্ট, কোকাকোলার উপরে মেন্টোস দিয়া। আমার মতে এটা তো মার্সে না, একদম ডাইরেক্ট ইসরায়েলে ফালানো দরকার। x - y = মানে ভাই কোন লেভেলের মাথা লাগাইছে? এক্সের থেকে ওয়াই মাইনাস করলে ওই এক্সের দাগটার থেকে যাবে, মানে কি লেভেলের মাথা খাটাইছে। টিচার বি লাইক টেকনিক্যালি হি ইজ কারেক্ট। I may look normal, but I once tried calling SIM1 with SIM2. আমি মনে একবার করছিলাম ছোটোবেলায়, তখন তো এরকম মনে করতাম যে কল দিলে হয়তো ফোন ব্লাস্ট হয়ে যাবে। ফেসবুক, আমি সবাইকে চিনি। গুগল, আমার সব আছে। ইন্টারনেট, আমি ছাড়া তোরা কিছু না। কারেন্ট চলে গেলে কোনো কিছুরই ভ্যালু থাকে না। তবে আই থিঙ্ক মোবাইলের ডাটা তো কাজ করে কারেন্ট গেলে। তবে সবাই তো আর মোবাইল ডাটা ইউজ করে না, তো কারেন্টই তো মেন সব কিছু শেষে। পরিশ্রমটাই বৃথা। কাঁঠাল একটা মনে ধরছে গেছে, ওটা রক্ষা করার জন্য কত যে কষ্ট করছে, কিন্তু আনফর্চুনেটলি কোনো লাভই হইল না। ভাইয়ের কাঁঠালের জন্য শোক প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় নেই। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, ভিডিওটি কেমন লাগলো ওটা অবশ্যই কমেন্টে জানাতে হবে, অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং।